হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের 30 ডেজ যে লাইফ সায়েন্সের সিরিজ চলছিল, সামনের এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে আজকে তার শেষ দিন। আমরা আজকে 30 দিন কমপ্লিট করে ফেলবো। তো এই 30 দিনে তোমাদেরকে 600+ কোশ্চেন করাবো বলেছিলাম, কিন্তু তোমাদের জন্য খুশির খবর, তোমাদেরকে এই সিরিজটাতে আমি 800+ কোশ্চেন করিয়েছি। এছাড়াও কিছু কোশ্চেন আমি নিজে সেট করেছিলাম, আর 10টা তোমাদেরকে মক টেস্টের প্র্যাকটিসের থেকে কোশ্চেন করিয়েছি। সেই জন্য আর যে কোশ্চেনগুলো আমি সেট করেছিলাম ওইগুলো সব প্রিভিয়াস ইয়ারকে ফলো করে বানানো ছিল। সেই জন্য আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই পুরো সিরিজটা যারা দেখবে তারা কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে। আর যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি সাজেস্ট করবো, তোমরা এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে সমস্ত ভিডিওগুলো পরীক্ষার আগে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের জন্য এনএম জেএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভের আলাদা একটা প্লেলিস্ট করা আছে, ওখান থেকে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোও সলভ দেখে নিতে পারো। এই সমস্ত পিডিএফগুলো যারা চাও বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে তোমাদেরকে আমি পিডিএফগুলো উত্তর সহ প্রোভাইড করি। আর আজকের ক্লাসটা দেরি না করে তাহলে শুরু করছি। দেখো, ক্যাটাগরি 1-এর ফার্স্ট প্রশ্ন রয়েছে, ন্যাথোস্টোমাটার অন্তর্গত প্রাণী হলো ল্যাম্প্রে, অ্যাসিমেট্রন, পায়রা, হ্যাগফিশ। দেখো, ন্যাথোস্টোমাটা যে অধিশ্রেণী, এই অধিশ্রেণীটাতে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের মুখের চারপাশে চোয়াল রয়েছে, অর্থাৎ এরা চোয়ালযুক্ত প্রাণী। আর যাদের চোয়াল থাকে না তাদেরকে বলা হয় একনাথা। এখানে ন্যাথোস্টোমাটার যে অন্তর্গত প্রাণী হয়ে যাবে পায়রা। পায়রার চোয়াল চঞ্চুতে পরিণত হয়ে গেছে। আর ল্যাম্প্রে, অ্যাসিমেট্রন, হ্যাগফিশ এই সমস্ত প্রাণীগুলো হবে একনাথা অধিশ্রেণীর অন্তর্ভুক্ত, কারণ এদের মুখের চারপাশে চোয়াল নেই। 2 দাগের কোশ্চেন রয়েছে, দেখো, নিম্নলিখিত কোনটি তড়িৎ পরিবহনে সক্ষম? ক্ষার, অ্যাসিড, লবণ, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে 2-এর অপশান এ হয়ে যাবে ক্ষার। এরপরে দেখো 3-এর কোশ্চেন রয়েছে, কোষের শক্তিঘর কোনটা? 4টে অপশান রয়েছে, রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম। দেখো, এই প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি শক্তি উৎপন্ন হয়, সেই জন্য এটাকে বলা হয় কোষের শক্তিঘর। 4-এর কোশ্চেন রয়েছে, নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলা হয়? ডেনড্রন, কোষদেহ, অ্যাক্সন, নিউরোলেমা। নিউরনের দীর্ঘ প্রবর্ধককে বলা হয় অ্যাক্সন। আর নিউরনের যে অ্যাক্সনের ওপরে যে তারার মতন অংশ থাকে সেটাকে বলা হয় কোষদেহ। কোষদেহ থেকে যে শাখা প্রশাখার মতন স্নায়ু বেরিয়েছে সেগুলোকে বলা হয় ডেনড্রন। আর এই যে কোষদেহের যে আবরণী, কোষদেহ আর অ্যাক্সনের আবরণী, তাকে বলা হয় নিউরোলেমা। এরপরে 5-এর কোশ্চেন রয়েছে, দেখো, অগ্নাশয় একটি কি ধরনের গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, কোনোটাই নয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কারণ এর মধ্যে বহিঃক্ষরা কোষও রয়েছে যেগুলো উৎসেচক ক্ষরণ করে, আর অন্তঃক্ষরা কোষও রয়েছে যেগুলো হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, এরপরে রয়েছে, দেখো, 6-এর দাগের অঙ্গার আত্তীকরণের শক্তির উৎস কি? সূর্যালোক, এডিপি, এটিপি ও NADPH2। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান ডি এরটা, এটিপি আর NADPH2। নেক্সট 7-এর কোশ্চেন রয়েছে, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে পটাশিয়াম। নেক্সট দেখো, 8-এর কোশ্চেন রয়েছে, কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত ঘটে? ফ্লোয়েম, ভাজক কলা, সমস্ত উদ্ভিদ কলা, জাইলেম। রসের উৎস্রোত অর্থাৎ ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে জাইলেম বাহিকা, সেই জন্য জাইলেম হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো রয়েছে 9-এর কোশ্চেনে, শ্বাসবৃক্ষ থাকে। শ্বাসবৃক্ষ কোথায় থাকে? মাগুর মাছে, রুই মাছে, শিঙি মাছে, ল্যাটা মাছে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 9-এর এ, মাগুর মাছে দেখা যায় শ্বাসবৃক্ষ। এরপরে রয়েছে, দেখো, 10-এর কোশ্চেন, কোনটি পরাশ্রয়ী উদ্ভিদ? র্যাফলেসিয়াম, মটর, রাসনা, স্বর্ণলতা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রাসনা। রাসনার যে পরাশ্রয়ী মূলটা থাকে ওটা অন্য উদ্ভিদদের দেহ থেকে হচ্ছে গিয়ে জল শোষণ করতে বা খাদ্যরস শোষণ করতে সাহায্য করে, সেজন্য এটাকে একটা পরাশ্রয়ী উদ্ভিদ বলা হয়। এরপরে র্যাফলেসিয়া রয়েছে, দেখো, র্যাফলেসিয়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ফুলের উদাহরণ, পৃথিবীতে সবচেয়ে বড় ফুলের উদাহরণ হচ্ছে র্যাফলেসিয়া। এরপরে রয়েছে, দেখো, আর স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ।
11 দাগের কোশ্চেন রয়েছে, দেখো কোন বিভাগের রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না? এ বিভাগ, বি বিভাগ, এবি বিভাগ, ও বিভাগ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা, এবি বিভাগে কোনো অ্যান্টিবডি থাকে না আর ও বিভাগে কোনো অ্যান্টিজেন থাকে না। এরপরে রয়েছে দেখো 12 কোশ্চেন, সিস্টোলিথ কাকে বলা হয়? লেবু পাতা, সিস্টোলিথ কোথায় থাকে? লেবু পাতায়, অশ্বত্থ পাতায়, বট পাতায়, জবা পাতায়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা। দেখবে বট পাতার ওপরে একগুচ্ছ সূচালো টাইপের হচ্ছে গিয়ে পদার্থ দেখা যায়, একগুচ্ছ থাকে, ওইগুলোকে বলা হয় সিস্টোলিথ, ঠিক আছে? ওইগুলো এক প্রকারের রেচন পদার্থ। 13 দাগের কোশ্চেন, হুপিং কাশির ভ্যাকসিন কোনটা? বিসিজি, ওপিভি, ডিপিটি, এমএমআর। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ডিপিটি। নেক্সট রয়েছে দেখো 14 কোশ্চেন, কোনটি বহিঃপরজীবী? বহিঃপরজীবী টিনিয়া, অ্যাসকারিস, অ্যান্টামিবা, উকুন। দেখো বহিঃপরজীবী মানে যে সমস্ত পরজীবী দেহের বাইরের অংশে অবস্থান করে তাদেরকে বলা হয় বহিঃপরজীবী। আর এর মধ্যে সঠিক অপশন হয়ে যাবে উকুন। আরগুলো রয়েছে সব অন্তঃপরজীবী। নেক্সট 15 কোশ্চেন রয়েছে দেখো, জিওট্রপিক চলনের উদ্দীপক কোনটা? জল অভিকর্ষ, আলো, আর এখানে হবে তাপ। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে, এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, তাপ হবে। দেখো এখানে যে সঠিক অপশন জিওট্রপিক চলনের উদ্দীপক হয়ে যাবে অভিকর্ষ। নেক্সট 16 কোশ্চেন, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন, এডিএইচ, গ্লুকাগন, ইনসুলিন। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। ইনসুলিন আমাদের রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপরে রয়েছে ইনসুলিনের জন্য ডায়াবেটিস রোগ হয়, যেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস, আর এডিএইচ এর প্রভাবে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, যেটাকে বলা হয় বহুমূত্র রোগ। 17 কোশ্চেন রয়েছে, মানুষের দৃষ্টিশক্তি হলো, মানুষের দৃষ্টিশক্তি একনেত্র, দ্বিনেত্র, উভয়, কোনোটি নয়। মানুষের দৃষ্টি হলো দ্বিনেত্র দৃষ্টি, অর্থাৎ আমরা দুটো চোখ দিয়ে একটাই জিনিসে ফোকাস করতে পারি, একটাই জিনিসে দুটো চোখ দিয়ে একটা জিনিসকে ফোকাস করতে পারি, সেই জন্য সেটাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। আর একনেত্র দৃষ্টি দেখা যায় গরু, ঘোড়া, এদের মাথার দুপাশে দুটো চোখ থাকে, এরা একটা চোখ দিয়ে একটা জিনিসকেই দেখতে পায়, একটা চোখ দিয়ে এক পাশের জিনিস দেখে, আর একটা চোখ দিয়ে আরেক পাশের জিনিস দেখে, সেজন্য এদের যে দৃষ্টিটাকে বলা হয় একনেত্র দৃষ্টি। এরপরে 18 কোশ্চেন রয়েছে দেখো, স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, সেন্ট্রোমিয়ারে, ক্রোমাটিডে। স্যাটেলাইট কোথায় থাকে? গৌণ খাঁজে থাকে, গৌণ খাঁজের সঙ্গে স্যাটেলাইট যুক্ত থাকে, আর যে সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। নেক্সট রয়েছে দেখো, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী, ব্যাঙ, পাখি, অ্যামিবা, কেঁচো। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা, অ্যামিবা। নেক্সট 20 কোশ্চেন রয়েছে দেখো, বংশগতির জনক কে ছিলেন? ডারউইন, ল্যামার্ক, মর্গ্যান, মেন্ডেল। বংশগতির জনক মেন্ডেলকে বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। এরপরে রয়েছে 21 কোশ্চেন, অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণীর প্রাণীদের, তা হলো মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী। দেখো অর্ধবিভক্ত নিলয় কাদের দেখা যায়? সরীসৃপদের দেখা যায়, এদের 3.5 প্রকোষ্ঠ, কিন্তু এর ব্যতিক্রম কুমির। কুমির সরীসৃপ হলেও এর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়। নেক্সট রয়েছে 22 কোশ্চেন, মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি হলো রেড গ্রন্থি, পেকটিন, নিউমেটিক নালী, রেটিয়া মিরাবিলিয়া। বিশেষ যে রক্ত জালকটা সেটাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া, আর রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, আর নিউমেটিক নালীর যে ভাল্ব থাকে ওই ভাল্বটা খুলে গেলে সেই গ্যাস শোষণ করে নেয় এই রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক, যেটা পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে, আর রেড গ্রন্থি অগ্র প্রকোষ্ঠে থাকে। নেক্সট 23 কোশ্চেন দেখো, কোনটি শিল্পজাত রাসায়নিক সার? ইউরিয়া, গোবর, খৈল, হিউমাস। শিল্পজাত রাসায়নিক সার হয়ে যাবে ইউরিয়া, অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 24 কোশ্চেন, নিচের কোনটি কীটনাশক? বিএইচসি, ক্যাডমিয়াম, ফেনল, H2SO4। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বিএইচসি। বিএইচসির ফুল ফর্ম কি? বেনজিন হেক্সাক্লোরাইড। নেক্সট দেখো 25 কোশ্চেন রয়েছে, গন্ডার সংরক্ষণ কোথায় হয়? পালামৌ, করবেট, কাজিরাঙা, নন্দনকানন। 25 যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, কাজিরাঙা।
নেক্সট 26-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোনটি পেশির ক্লান্তি ঘটানোর জন্য দায়ী? অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম। এরপরে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গঠনগত একক। নেক্সট রয়েছে দেখো 27-এর প্রশ্ন, নিচের কোনটি প্রোটিন বিপাকে উৎপন্ন হয়? ইউরিয়া, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন, ট্যানিন। প্রোটিন বিপাকে উৎপন্ন হয় ইউরিয়া। এরপরে 28-এর কোশ্চেন রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক লোকের মিনিটে শ্বাসগতি কত? 10 বার, 20 বার, 18 বার, 72 বার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 72 থেকে 80 বার। 28-এর অপশন সঠিক হয়ে যাবে। 29-এ রয়েছে দেখো অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইওসিনোফিল, অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট রয়েছে ক্যাটাগরি 1-এর লাস্ট প্রশ্ন, ভ্যাকসিনেশন অথবা টিকাকরণ প্রদান করে? প্রাকৃতিক অনাক্রমতা, সক্রিয় অনাক্রমতা, নিষ্ক্রিয় অনাক্রমতা, সবকটি। ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে সক্রিয় অনাক্রমতা। এরপরে চলো ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো দেখে নিই। ক্যাটাগরি 2 এর ফার্স্ট প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিত কোন কোন প্রোটিস্টার ক্ষেত্রে বহু বিভাজন দেখা যায়? এই সবগুলো প্রোটিস্টা বা এগুলো হচ্ছে গিয়ে আদ্য প্রাণীর মধ্যে পড়ে। এদের মধ্যে কার বহু বিভাজন দেখা যায়? প্লাজমোডিয়াম, এন্টামিবা, ইউগ্লিনা, অ্যামিবা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে প্লাজমোডিয়াম আর অ্যামিবা, অপশন এ আর ডি। নেক্সট 32-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলি ট্যাক্সোনমির মুখ্য উপাদান নয়? শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা আনা, শৃঙ্খলার মধ্যে আরো শৃঙ্খলা আনা, বিশৃঙ্খলার মধ্যে আরো বিশৃঙ্খলা আনা, বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি, সি। এই কোনোটাই ট্যাক্সোনমির মুখ্য উদ্দেশ্য নয়। ট্যাক্সোনমির মুখ্য উদ্দেশ্য হবে বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনা। 33-এর প্রশ্ন রয়েছে, প্রোটোজোয়ার উদাহরণ? সাইকন, প্যারামিসিয়াম, অ্যামিবা, টিনিয়া। 33-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর সি, প্যারামিসিয়াম আর অ্যামিবা এগুলো প্রোটোজোয়া উদাহরণ। আর সাইকন, টিনিয়া, সাইকন হচ্ছে গিয়ে পরিফেরার উদাহরণ, সাইকন বা স্পঞ্জ। নেক্সট টিনিয়া রয়েছে প্লাটিহেলমিনথিস। ভ্রূণ অবস্থাতে নোটোকট থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে। এটি নিচের কোন পর্বের প্রাণীগুলির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, হেমিকর্ডাটা, ভার্টিব্রাটা। এখানে 34-এর যে সঠিক অপশন হয়ে যাবে, ভ্রূণ অবস্থায় নোটোকট থাকলেও সেটা পরে অস্থিময় মেরুদণ্ড গঠন করে, এটা যে প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না সেটা হয়ে যাবে অপশন এ, বি আর সি। এদের কারোর অস্থিময় বা তরুণাস্থিময় মেরুদণ্ড গঠন করে না। কিন্তু ভার্টিব্রাটা যে শ্রেণীটা রয়েছে, এদের পর্ব রয়েছে, এদের মধ্যে কিন্তু এই নোটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়। নেক্সট 35-এর কোশ্চেন, নিচের কোন মৌলগুলির অভাবে শিশুদের রিকেট রোগের কারণ নয়? এখানে রিকেট রোগ হবে, রিটে হবে না, রিকেট। ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। 35-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি আর সি। এখানেও সঠিক অপশন হয়ে যাবে। একমাত্র ক্যালসিয়াম এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়, ক্যালসিয়াম আর ভিটামিন ডি। নেক্সট রয়েছে দেখো রক্তক্ষরণ বন্ধে নিচে কোন ভিটামিনের কোনো প্রভাব নেই? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন এ। রক্তক্ষরণ বন্ধে যে ভিটামিনের কোনো প্রভাব নেই সেগুলো হয়ে যাবে অপশান এ, সি, ডি। ভিটামিন কে একমাত্র রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। 37-এর প্রশ্ন রয়েছে, নিচের কোন অঙ্গাণুগুলির সঙ্গে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি সরাসরি কোনো সম্পর্ক নেই? প্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের গ্রানা, ক্লোরোপ্লাস্টের স্টোমা। নিচের কোন অঙ্গাণুগুলির সঙ্গে সালোক সংশ্লেষের যা আলোক বিক্রিয়া হয় তার সরাসরি কোনো সম্পর্ক নেই? 37-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি আর ডি, প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। এই স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা সম্পন্ন হয় আর স্টোমায় অন্ধকার দশা সম্পন্ন হয়। এরপরে 38-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোনগুলি শ্বসনে উৎপন্ন গ্যাস নয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড। 38-এর যে সঠিক অপশন হয়ে যাবে এখানে বি, সি, ডি হয়ে যাবে, কারণ শ্বসনে একমাত্র কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। নেক্সট 39-এর বিটা
1,4 গ্লাইকোসাইডিক বন্ড উপস্থিত থাকে পেকটিন, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ কোনটাতে? এবারে 39-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ আর বি। পেকটিন আর সেলুলোজের মধ্যে বিটা গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়। এরপরে আজকের শেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, ষড়যন্ত্রের জোড় তরুণাস্থিগুলি হলো থাইরয়েড তরুণাস্থি, অ্যারিটিনয়েড তরুণাস্থি, কর্নিকুলেট তরুণাস্থি, ক্রিকয়েড তরুণাস্থি। 40-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর সি, এই দুটো ষড়যন্ত্রের জোড় তরুণাস্থি। তো এই ছিল তোমাদের আজকের সেট, অর্থাৎ তোমাদের যে 30 ডেজ চ্যালেঞ্জের শেষ সিরিজ আজকে। এরপরে তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, আর 14 তারিখ তো তোমাদের পরীক্ষা চলেই আসছে। এবার তোমরা এই কোশ্চেনগুলোই প্র্যাকটিস করতে থাকো, আরও তোমাদের নিজেদের মতন কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। আমি তোমাদেরকে বলবো কিন্তু তোমরা এই পুরো সিরিজটা যদি খুব ভালোভাবে মন দিয়ে দেখো এবং এখানে সমস্ত কোশ্চেন যদি খুব ভালোভাবে সলভ করো, তোমরা কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে, অনেক। তো সেই জন্য তোমরা সমস্ত প্রশ্নের আনসারগুলো বা ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখে নাও, এটাই তোমাদেরকে সাজেস্ট করব। আর ম্যারাথন ক্লাসে দেখা যাক তোমাদের জন্য কতগুলো প্রশ্ন সেট করতে পারি, সেটাও তোমাদের জন্য অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও, আর তোমরা যেন সবাই এবারেই সফলতা পাও সেই কামনাই করি। যারা সারা বছর পরিশ্রম করেছো তারা কিন্তু সেভাবেই ফল পাবে, কারণ আমরা যে কোনো পরীক্ষাতে হোক বা যে কোনো জিনিসে যতটা কর্ম করি বা যতটা আমরা তার পেছনে পরিশ্রম করি ততটাই ফল কিন্তু পাই। সেজন্য যারা সারা বছর ধরে কন্টিনিউ পড়াশোনা করেছো তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। গুলিয়ে এ সময় হয়তো যাবে, তোমাদের অনেক কোশ্চেন দেখে গুলিয়ে যেতে পারে, অপশানগুলো দেখে মনে হতে পারে সমস্ত অপশানগুলোই হবে। তো এগুলো পরীক্ষা প্রশ্ন দেখে মাথায় অনেক কিছুই আসবে, কিন্তু তোমাদেরকে সেই সময়ে ওই সমস্ত মনোভাবগুলোকে দূর করে নিশ্চিন্তভাবে সঠিক আনসারগুলো করে আসতে হবে। ভুল আনসারে দাগ দিলেই কিন্তু 2 নাম্বারের যে নেগেটিভ মার্কিং নেই সেখানেও নাম্বার পাবে না, আর 1 নাম্বারের সেখানে তো নেগেটিভ মার্কিং আছেই, মানে ভুল আনসারে দাগ দেওয়া মানে সেখানে 1.025 নাম্বার তোমাদের চলে যাবে, মানে ওই কোশ্চেনটার জন্য 1 নাম্বার আর 0.25 নেগেটিভ মার্কিং হিসাবে। তো সেই কথা মাথায় রেখে তোমরা খুব ভালোভাবে শান্ত মেজাজে পরীক্ষা দেবে, এটাই তোমাদেরকে সাজেস্ট করব। আজকের ক্লাস শেষ করছি, টাটা।